কিশোরগঞ্জে মাইক ভাড়া করে গালাগালির পর সেই কিশোরকে 2 লাখ টাকা দিল ব্যাংক। সে সৌদি আরব যাবে, তার কাছে টাকা নাই, সে গরিব ঘরের সন্তান। এখন তার আগামী 30 অক্টোবর তার সৌদির ফ্লাইট। এখন তার ভিসা হাতে চলে আসছে, কিন্তু 1 লাখ টাকা তার দরকার। এখন 1 লাখ টাকা সে সমাজবাসীর কাছে, এলাকাবাসীর কাছে, তার আত্মীয়দের কাছে, সবার কাছে চাইছে, কিন্তু কেউ তাকে 1 টাকা দেয় না। এখন সে কি করবে? এখন তার নিজের মনের দুঃখে ক্ষোভে সে 500 টাকা দিয়ে মাইক ভাড়া করছে। মাইক ভাড়া করে এলাকার ভিতর, হ্যাঁ, তারা খুব ঝাড়ছে, তার নিজের যেই মনের একটা আছে, ঝাঁজ আছে, এই ঝাঁজ সে ঝাড়ছে মাইকে। তারপর এই যুবককে যাচাই বাছাই করার পর এক ব্যাংক তাকে 2 লাখ টাকা ঋণ দিছে। এখন সে আগামী 30 অক্টোবর সে বিদেশ যাবে। দেখেন মানুষ কেমন, তাকে 1 টাকাও কেউ ঋণ দিতে চায় না। এই জন্য একটা মানুষ যখন বিপদে পড়ে, আত্মীয় স্বজনরা দরকার সবার আগে এগিয়ে আসা। তার রক্তের আত্মীয় যারা আছে, চাচা ফুফু, তারা তো সবার আগে এগিয়ে আসা দরকার। হ্যাঁ, সে তো বিদেশ যাইতেছে, সে তো সেখানে গেলে টাকা কামাবে, ইনকাম করবে, তখন সে টাকা পরিশোধ করতে পারবে, সমস্যা নেই। দেখা যায় যে এর আগে একটা কথা বলছিলাম, মনে করেন আপনার বাবা অসুস্থ বা আপনি বিদেশ যাবেন, আপনার আত্মীয় স্বজনদের কাছে টাকা চাইছেন, কেউ আপনাকে টাকা দেয় না। যখন আপনার বাবা বলবে যে আমার জমিটা বিক্রি করব, তখন দেখবেন আপনার কাছের আত্মীয়, যে আপনার চাচা, আপনার ফুফু, সেই আপনাদের জমি কেনার জন্য সবার আগে এগিয়ে আসবে। কিন্তু যখন বিপদে তার কাছে টাকা চাইবেন, তখন বলবে টাকা নাই।